দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো ফরহাদ ভাইয়ের সাথে, যিনি অনেকদিন যাবৎ কালো হাঁস লালন পালন করছেন। বলতে গেলে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যারা খামার করছেন তাদের মধ্যে ফরহাদ ভাই একজন। ফরহাদ ভাই কালো হাঁসের পাশাপাশি বেইজিং হাঁস একটা সমন্বিত খামার করেছেন। আমরা সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভালো স্যার। কেমন আছেন ফরহাদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, বরাবর আপনার মতো। যাক ফরহাদ ভাই, আমরা কিন্তু বেশ অনেক আগে থেকে দেখছি আপনি কালো হাঁস লালন পালন করছেন। কেমন হলো বয়সে? আসলে আমি তো কালো হাঁস নিয়ে কাজ করতেছি প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। তো এর ফাঁকে দিয়ে আবার অনেকে কালো হাঁস নিয়ে শুরু করলো। আমরা যাদেরকে বাচ্চা দিছি তারা শুরু করছে। যশোরে আছে, বিভিন্ন জায়গা, পাবনাতে আছে, কয়েক জায়গা আছে, অনেকেই আবার শুরু করছে। তো স্বাভাবিক, এটা আমি তো প্রথম এই ভিডিওতে বলছিলাম যে আমি তো মূলত কালো হাঁসের বাণিজ্যিকভাবে খামার করা শুরু করার আগে চিন্তা করছিলাম যে এটা কতটুকু সফল। যখন আমি সফলতা ভালো হয়েছি তখন পাবলিককে বলছি, মানুষের দ্বার প্রান্তে বাচ্চা ছড়াইছি, বাংলাদেশের বিভিন্ন আনসার বাচ্চা ডেলিভারি দিচ্ছি। এ থেকে অনেক খামার, নতুন খামার সৃষ্টি হচ্ছে। এটা আমার জন্য ভালো এবং আমার জন্য খুব ভালো লাগে যে বাংলাদেশে কালো খামার ব্যবহার ভালো ছড়তেছে। আশা করি বাংলাদেশে যে কালো হাঁসের যে খামার, এটা আপনার খাই ক্যাম্বেল জেন্ডিংয়ের সে একটা সময় ভালো একটা মাঠ দখল করে নেবে এবং বাংলাদেশের মানুষগুলো, প্রত্যেকটা মানুষগুলো ভালো একটা রেজাল্ট পাবে। এবং আশাবাদী আমরা যেসব জায়গায় কালো হাঁসগুলো দিচ্ছি প্রত্যেকেই 4 মাসের ভিতরে ডিম পাইছে, কোনোটা হয়তো বা 3.5 মাসে কম বেশ লাগছে, মোটামুটি 4 মাসের ভিতরে সবগুলো এই খামারে আমাদের আলহামদুলিল্লাহ রেজাল্ট পাইছে। আচ্ছা, এখন কি অবস্থা খামারে? এখন আলহামদুলিল্লাহ আমাদের খামারের অবস্থা খুবই ভালো। তবে আমাদের খামার আগে থেকে বড় হয়েছে, পর বৃদ্ধি করছি। দেশি যে হাঁসগুলো ছিল ওটি আমরা বাদ দিয়ে দিচ্ছি, বর্তমানে কালো হাঁস নিয়ে কাজ করতেছি। এবং যারা নাকি বাচ্চা চাচ্ছে তাদেরকে বাচ্চা দিচ্ছি। এবং যদি কেউ নতুন উদ্যোক্তা হয় তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে ওদেরকে উদ্যোক্তা হিসেবে গ্রহণ করতেছি। এবং কেউ যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছে তাদেরকে আমরা ফ্রিতে আমাদের বাড়িতে ট্রেনিং দেওয়াচ্ছি। সর্বসাকুল্যে আমরা বাংলাদেশে কালো হাঁস সম্পর্কে আমাদেরকে যা করা দরকার, কালো হাঁসের যে একটা প্রচার বাংলাদেশে, এটা করার জন্য আমরা যা করা দরকার তা করতেছি। ইনশাল্লাহ সামনে করে যাব। আমাদের নিজস্ব পরিবহন দিয়ে আমরা মানুষকে বাচ্চা দেবে দিচ্ছি। এবং আমরা এমনও সময় যে আমরা নিজে গিয়ে খামারে, মানে কীভাবে খামার করতে হবে, কীভাবে খামার করলে সফল হবেন, সেই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা, মূলত আপনি তো আবদ্ধ অবস্থা লালন পালন করছেন। আমি ঘরে কিছু রয়েছে আপনার যেই বেইজিং, হ্যাঁ, পাশে মুক্ত অবস্থায় আছে আপনার হচ্ছে ব্ল্যাক হোল, যা কালো হাঁস, যেটা দুইটা সমন্বয় কিভাবে পরিচালনা করছেন? দুটো সমন্বয় বলতে আসলে দুটো জাত, একটা হচ্ছে মাংস, একটা হচ্ছে ডিম। হ্যাঁ, এখন আপনি যদি মাংসের দিকে যান তাহলে বেইজিং নেবেন, আর যদি ডিমে যান তাহলে ব্ল্যাক নেবেন, আমার যে পরামর্শ। এখন বেইজিংয়ের মাঝে আপনার অবশ্যই রানার আর বেইজিং একটু আইডেন্টিফাই করে কিনবেন। আর যদি আপনি ব্ল্যাক নেন, মানে ডিমের হাঁস নেন, তাহলে চিন্তা করবেন যে আপনি খুব দ্রুত এবং খুব ভালো ডিম কোনটাতে পাওয়া যায়। তবে আমার যে বেসিক্যালি যে 1 বছর যে অভিজ্ঞতা আর অন্য খামারিদের সমন্বয়ে যে একটা পরামর্শ, অন্য খামারিদের একটা সফলতা, সেটার পরিপ্রেক্ষিতে ব্ল্যাকটা বাংলাদেশে র্যাঙ্কিংয়ে আছে, ব্ল্যাকটা বাংলাদেশে খুব ভালো একটা পর্যায়ে আছে। তবে সেটা এখানে একটু অন্যরকম হয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসার জন্য, যারা নাকি করে ওই যে মহিলা পুরুষ বাচ্চা বিক্রি করতেছে, তারপর আপনার এই ক্রস যা আছে সব বিক্রি করতেছে, ওদের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে বর্তমানে। তবে পিওর বীজটা একটু সংগ্রহ করতে হবে, আমাদের সবারই একটা দায়িত্ব। যেহেতু বাংলাদেশে নতুন একটা কালারফুল একটা জাত আসছে, শুধু ব্ল্যাক বোক সাদা, এই জাতটা আমাদেরকে সবার দায়িত্ব সংরক্ষণ করা। এখন কেউ অসাধু উপায়ে এটা থেকে ক্রস ব্রিডিং করে, যেমন ধরুন আমরা কাতান মুরগি দেখছিলাম একটা সময়, এটা কাতান মুরগির দেশের সাথে ক্রস করে কাতান মুরগির বিস্তার নষ্ট করে ফেলছে। তো এরকমভাবে আমরা সবাইকে সতর্ক হতে হবে, সবাই সচেতন হতে হবে এবং সবাইকে এটার প্রতি খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের বাংলাদেশে নতুন সম্ভাবনা টিকে থাকবে। আচ্ছা, এখন কি মনে হচ্ছে যে ব্ল্যাক হোলটা হচ্ছে আপনার ডিমের জন্য সেরা, হ্যাঁ, এবং বেইজিংটা হচ্ছে বেইজিংটা মাংসের জন্য। আর বেইজিংটা কি কারণে নেওয়া? বেইজিংটা আসলে যারা নাকি আপনার এমন হয় যে আমার এলাকায় হিউজ পরিমাণ মাংস বিক্রি করার মতো জায়গা আছে, আমাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পরিমাণ হাঁসের মাংস খায়, বা আমার বাজারে অনেক পরিমাণ হাঁসের মাংস বিক্রি করা যাবে ওদের জন্য। কিন্তু আপনার এলাকার ভিতরে হাঁসের মাংস খায় না, আপনার এলাকার ভিতরে হাঁসের মাংস বিক্রি করার মতো সিস্টেম নাই, তখন আপনি বেইজিং নেবেন না। কি কারণে? কারণ বেইজিংটা শুধুই মাংস, আপনি 2.5 মাস পর্যন্ত বিক্রি না করতে পারবেন, তখন বিশাল লসের সম্মুখীন হবেন। আর ব্ল্যাক যেটা, এটা আসলে আপনার কি বলে যে ধনী থেকে গরিব, আপনার সমস্ত পর্যায়ে, সব পর্যায়ে ব্ল্যাকের হাঁস লালন পালন করতে পারবেন। কেউ যদি 5 তলা পালে তাও পালতে পারবে, হাওড়ে পাললেও পালতে পারবে, হাউসও পালতে পারবে। একটা গ্রাম্য একটা মানুষ, একদম ছোট মানুষ, সে 20টা হাঁস পালতে পারবে। মানে একদম আমাদের সবগুলোর জায়গায় ম্যাচিংয়ের একটা পরিবেশের হাঁস ব্ল্যাক, থাইল্যান্ডের ব্ল্যাক, এবং ডিমটাও খুব কম সময় দেয় এবং ডিমের রেজাল্টও ভালো। আচ্ছা, খামারটাকে পরিচর্যা করেন যেহেতু দুইটা হাঁস বলতে আমাদের পৃথিবীতে থাকে, ধরুন ব্ল্যাকটা থাকে আপনার ওই যে ওই পাশে থাকে, বিলে থাকে সারাদিন। আর কিছু সময় আপনার যখন রৌদ্র বেশি হয়ে যায় তখন হাউজে গোসল করায় না, এরকম ভাবে পৃথক রাখা হয়। তবে আপনার ব্ল্যাকটা আর হাঁস এই দুটো পৃথক রাখা হয়।
তবে আমার আমার কমার্শিয়াল যদি আমি কিছু করতে চাই তাহলে আমি ব্ল্যাক নিয়ে করতেছি। বেজিং নিয়ে কাজ করি অবশ্যই, তবে কমার্শিয়াল অত ব্যাপক পরিসরে আমি ইনভেস্ট করতেছি না। কারণ বেজিংয়ে ব্যাপক পরিসরে ইনভেস্ট করি না এই কারণে, কারণ বেজিংটা হয়তো অনেকের দ্বারা সম্ভব না। অনেকে একটা ছোটোটা অল্প স্টুডেন্ট মানুষ বা নতুন একটা বিজনেস করতেছে, অল্প কিছু টাকা ওর কাছে আছে, সে হয়তো বেজিং নিয়ে ভালো কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, বেজিং নিয়ে করতে পারবে যদি সে একটু বুঝে শুনে করে, একটু দুজনে করতে পারে, তাহলে বেজিং নিয়ে ভালো কিছু করা যাবে। তবে আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে কথা বলছি, যারা নাকি আপনার নতুন উদ্যোক্তা স্টুডেন্ট আছেন বা একটু বিদেশ থেকে চলে আসছেন বা নতুন একটা কর্মসংস্থানে খুঁজে আছেন, তারা অবশ্যই যারা নাকি হাঁসের খামার করবেন, হাঁস নিয়ে কাজ করবেন, তারা ইউটিউবে বিজ্ঞাপনগুলো দেখে প্রলোভন না হয়ে, যে ব্ল্যাকের যে হাঁসগুলো আছে এটা আকারে কম, বডি এরকম, বা যে জায়গা থেকে ব্ল্যাকের সঙ্গে বাচ্চা সংগ্রহ করতেছেন সে কি অবশ্যই ব্ল্যাক নিয়ে কাজ করছে কিনা, বা তার ব্ল্যাকের ব্যাড রেকর্ড কেমন, ব্ল্যাক নিয়ে সে কদিন কাজ করছে, এবং ব্ল্যাকের হাঁসের ভ্যাকসিন করা কিনা, এভরিথিং, বা তার কাছে যে বাচ্চাগুলো কিনতেছেন বাচ্চার আপনার সাইজ কিরকম, বা বাচ্চার আপনার যত বেশি মহিলা কথা তত বেশি মহিলা পাচ্ছেন কিনা। কারণ আপনার ইতিমধ্যে এর আগে আমি কয়েকবার বলছি কথাগুলো, যে ব্ল্যাক হাঁসের কিন্তু একটা সমস্যা আছে, পুরুষ বেশি হয়, এই কথাটা কিন্তু আগে বলছি, কথাটা সেটা বাস্তব। তো সেই জায়গা থেকে এখন সমস্যা হচ্ছে কোনটা, এখন ব্ল্যাকের বাচ্চাটা এখন মনে করেন যে আমি যদি বেশি ধরেন আপনার 80 টাকা, তাহলে অন্য কেউ 60 টাকা বেছে। কি কারণে বেছে? কারণ সে তো পুরুষ মহিলা আলাদা করতেছে না, বিক্রি করে দিতেছে, এবার আছে সে 50 টাকা বেছে, 40 টাকা বেছে। কীভাবে বেছে? ওই জেন্ডিংয়ের বাচ্চার সাথে মিক্স করে বেঁচেছে। তবে আমি একটা কথা বলবো, যে একটা কথা মনে রাখবেন, জিনিসটা আমি আপনাদের উদ্দেশ্য করে বলি, যে আপনি যখন খামার করবেন, তো খামারটার মাঝে আপনার 3 থেকে 4 লাখ টাকা ইনভেস্ট হবে। তো এত টাকা ইনভেস্ট করে আপনি খামার করবেন, অবশ্যই আগে একটা খামারে যান, খামারে ভিজিট করেন, খামারটা দেখেন যে খামারে কি পরিমাণ হাঁস আছে, বা খামারে যে হাঁসগুলো লালন করতেছে সে কতটুকু পিওর, বা তার কাছে নিচে সে কতটুকু সফলতা হয়েছে, এভরিথিং এনিওয়েজ আপনি আগে বিষয়টা বুঝেন, জানেন, তারপর বিজনেস শুরু করেন। এখন আপনারা ব্ল্যাক সম্পর্কে আপনার একটা কথা বলছেন একটু আগে, যে ব্ল্যাকে বাংলাদেশে বাণিজ্য শুরু করছি। আসলে ব্ল্যাক নিয়ে বাণিজ্য শুরু করার ইচ্ছা আমার সেই আগে থেকে ছিল না, কিন্তু আমি যখন এটার থেকে সফলতা হয়েছি তখন আস্তে আস্তে এক পর্যায়ে আমি ব্ল্যাক নিয়ে বাণিজ্য শুরু করছি। আপনারা একটা কথা দেখেন, যে ব্ল্যাক নিয়ে বাণিজ্যিকভাবে খামার শুরু করছে বিগত 1 বছর আগে, আপনি কাউকে পাবেন না। আমাকে অবশ্যই একটা কথা আছে কি, যে আমি কোনো দল মত নির্বিশেষে একটা মানুষের ভালো মন্দ থাকতেই পারে, আমার বিপক্ষে আমার প্রতিপক্ষ বা আমাকে ভালো লাগে না এমন আপনাদের চ্যানেলে থাকতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, সে হুজুর হোক বা সে ধর্মপেশী হোক, সে সমাজের নেতা হোক, একটা মানুষ সবার কাছে কখনো ভালো হতে পারে না। আমি হতে পারি সবার কাছে ভালো না, বা কারো চোখে অনেক খারাপ হতে পারি, বা কারো চোখে অনেক ভালো হতে পারি, কিন্তু আমি সর্বশেষে একটা কথা বলবো, যে আপনারা যেখান থেকে ভিডিও করে দেখছেন, যেখান থেকে নিজের বিজনেসটা করতে চান, তারা অবশ্যই নিজের বিজনেসটা নিজের আগে যাচাই করে নেবেন। এখন কে বললো, কমেন্টে কি বললো, কমেন্টস দেখতেছেন, আপনাদের একটা খুব খারাপ স্বভাব, খুব খারাপ। জানেন কি ভাই, ইউটিউবে বসে বসে কমেন্টস করি, কমেন্টসগুলো দেখে তার ভিডিওটা আমরা মানে রিচার্জ করি, সেটা কীরকম ভাই? একটা মানুষের ভিডিওর মাঝে কমেন্টস আসতেই পারে, আমাকে আপনার ভালো লাগে না, একটা নায়িকা আপনাকে ভালো লাগে না, একটা নায়ক আপনাকে ভালো লাগে না, আপনার বাজে কমেন্টস আসতেই পারে, আবার একটা নায়ক আপনার কাছে ভালো লাগতেই পারে। তাই বলে এই সমস্ত প্রক্রিয়াটা খারাপ না। আপনাকে ইউটিউবের কমেন্টস দেখা আপনাকে বিভ্রান্ত হবেন না, আপনি আগে নিজে মাঠে যান, প্র্যাকটিক্যালি দেখেন। আপনি ভিডিও দেখছেন, আপনাকে লিঙ্ক পাইছেন, আপনাকে ইউটিউব ভিডিও দেখা মানে হচ্ছে আপনাকে লিঙ্ক পাইছেন, আপনি এটা একটা তথ্য পাইছেন। আপনাকে আশরাফুল ভাইয়ের মাধ্যমে কৃষি এই চ্যানেল থেকে আপনি কি পেলেন, আমার মতো ফরহাদ, ওর মতো রহিম, করিমের বিভিন্ন সফলতার গল্প আপনি শুনতে পারছেন। কিন্তু তাই বলে তা না যে এটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি সমস্ত সফলতা সত্য জানতে পারতেছেন। কি কারণে? কারণ আপনারা তো ভাই ইউটিউবার, আপনাদের কথা হচ্ছে আপনার সত্য তুলে ধরা, সত্যতার মাঝেও কি করে কিছু খামারিরা গোপনতা রাইখা দেয়, সেটা আপনাদের দোষারোপ করাটা খুবই কষ্টকর। কারণ তারা নিজের স্বার্থের জন্য তারা কিছু অনেক মিথ্যা কথা বলে, সেটাও দোষ হয় কার? ইউটিউবারদের, যে এমক ইউটিউবার ভালো না। তো ইউটিউবারের দোষ দিয়েন না ভাই, খামারের দোষ দিয়েন না, নিজে আগে যাচাই করেন ভাই, নিজে বালা তো জগৎ বালা। আচ্ছা ফরহাদ ভাই, আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতে গেলে কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন? আবদ্ধ অবস্থায় হাঁস লালন করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, পানির যে অবস্থাটা, পানি গোসলের ব্যবস্থাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং পানি যেখানে গোসল করবে সেখানে সে পানিতে সে খাবার খায়, সে পানিতে সে খাবে, অবশ্যই পানির মানটা নিয়ন্ত্রণ রাখতে হবে। একবার চেঞ্জ করেন আর 2বার চেঞ্জ করেন, পানির মান অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। গভীরতা কতটুকু দিতে হবে? গভীরতা আপনার দিবেন আপনার মিনিমাম 1 হাত, যাতে ডুব দিয়ে গোসল করতে পারে এরকম। আর পানিটা যেন ঠান্ডা, খুব সুন্দর হয় পানিটা, এবং খাবারের পরিবেশের জন্য একটা টাইম মতো হয়।
আচ্ছা, যদি আপনার মুক্ত অবস্থা আসলে আপনার হাঁস কিন্তু ঝিনুক খায়, মাটি হ্যাঁ। খায়, অনেক কিছু কিন্তু হ্যাঁ। খায়, সেক্ষেত্রে আমিষের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু আবদ্ধ অবস্থায় কিন্তু এই বিষয়টা হচ্ছে না। আবাস সেক্ষেত্রে অবস্থা কোনো আপনার ধরনের, ওইগুলা খাবার দিতে হবে। ধরেন আপনার দেখা যাচ্ছে আমাদের ফিড ফর্মুলা আছে, আমরা ঝিনুক, তারপর শামুকের গুঁড়া, তারপরে আপনার প্রোটিন, ক্যালসিয়াম সহ এবং ভুট্টা, সোয়াবিন, এভরিথিং আমাদের যা যা দরকার একটা হাঁসের ডিম পাওয়ার জন্য যা যা দরকার সব কিছু মিক্স করে আমরা খাবারটা খাওয়ার জন্য আবদ্ধ অবস্থা হাঁস পালি। আর যদি হাওড়ে পারি তখন তার ওর কিছু চিন্তা করতে হয় না, তখন ওখানে সবই পায় ওরা। আচ্ছা ফরহাদ ভাই, এখন কি মনে হচ্ছে যে দুইটা হাঁস আপনি লালন পালন করছেন এবং দুইটা কিন্তু একদম আসলে চাহিদা সম্পর্কে বলতে আমি যদি বলি তাহলে বহু বলো যে দুটো সেক্টর, সরকারি কর্মকর্তা, একটা বেসরকারি কর্মকর্তা। আমি যদি উদাহরণ দিয়ে বলি, একটা সরকারি জব, একটা হচ্ছে বেসরকারি জব, মানে চাকরি। এখন যদি আমি আপনাকে বলতে পারি বেজিং হবে বেসরকারি চাকরি, কীভাবে বলি? কারণ বেজিংটা বেসরকারি চাকরি, যেমন প্যারাশানি বেশি, পরিশ্রম বেশি, টাকাও কিন্তু বেশি। যদি ভালো কোনো কোম্পানি চাকরি করা যায় অনেক প্যারাশানি দিবে আপনাকে এবং ভালো একটা মান্থলি স্যালারিও দেবে আপনাকে। তবে আমি যে উদাহরণস্বরূপ এতটুকু বলতে চাই দর্শক উদ্দেশ্যে, আপনি আমি দুটা শ্রেণীতে ভাগ করছি এই কারণে, আপনি সরকারি কোনো অফিসে চাকরি করবেন, অত চাপ নাই, চলতেছে, বেতন আসতেছে। তো বেজিং ব্ল্যাকটা হচ্ছে এরকম যে মাঠে চলতেছে, খাইতেছে, ফিরতেছে, ডিম দিতেছে, অত চাপ নাই, পেন নাই, কিন্তু লাভ একটু কমই হবে। কিন্তু বেজিংয়ে লাভ যেমন বেশি হবে তেমন রিস্কও বেশি, চাপও বেশি। আচ্ছা, এখন কি মনে হয় যে নতুন উদ্যোক্তা খামার করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নিজস্ব আয়ত্তের ভিতরে করবেন, সেটা বেজিং করেন, ব্ল্যাক করেন, যাই কিছু করেন, নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী করবেন। আপনি যেহেতু খামার করে সেক্ষেত্রে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, হয়েছি, আমি জীবনে বহুত ক্ষতির সম্মুখীন হয়েছি। হাঁসের ক্ষেত্রে হয়েছি। প্রথম পর্যায়ে আমি যখন ছোটোর সময় হাঁসের প্রথম শুরু করি, উৎসাহিত হয়েছি ইউটিউবের মাধ্যমে, সেটা আপনাদের মতো ইউটিউবারদের দেখছি, কথা বলছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, বললাম ইউটিউবের সাথে দেখলাম হাঁস খুব ভালো লাগছে, মাসে কত 1 লাখ টাকা ইনকাম হবে, 1000 আসে, গেলাম হাঁস কিনতে গেলাম, তখন সমস্যা কি হলো যে এই হাঁসগুলো ভাই ডিম দিচ্ছে, কিনলাম, ডিম দেন, কি সমস্যা, হাঁসে বছর 4 মাস, অথচ বলছে কি ডিম দিচ্ছে। মানে মানুষের মিথ্যা প্রতারণা চড়ে, মানুষের মিথ্যা প্রলোভনার কাছে আমরা লস খাইছি। কিন্তু ব্যবসা, যে কোনো সঠিক ব্যবসায়ী, মানে ব্যবসা করে লস খুব মানুষ কমই খায়, লসটা খায় শুধু মানুষের এই প্রতারণার কারণে। আচ্ছা, এখন ব্ল্যাকের বাচ্চা কত টাকা বিক্রি করে? ব্ল্যাকের বাচ্চা বর্তমানে আপনার 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে মহিলাটা, আর পুরুষটা বিক্রি হচ্ছে 50-50 নিচে, 50 পর্যন্ত। কিন্তু আমাদের গড় রেটটা খুবই কম, কিন্তু আমরা গড়ে বাচ্চা দিই না, একটা কারণে গড়ে যদি আর বাচ্চা বিক্রি করি তাহলে আমাদের পুরুষ সংখ্যা বেশি হয়, খামারের ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা কিন্তু তখন কথা বলছিলাম একজন উদীয়মান উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা ফরহাদ ভাই বাণিজ্যিক খামার শুরু করেছেন ব্ল্যাক হোল এবং যে রয়েছে বেজিং, মূলত চীনের বেজিংগুলো। তো ফরহাদ ভাই, নতুন খামারে যদি কেউ করতে তাদের কিভাবে শুরু করলে আপনার সফল হতে পারবে? আমি যদি অল্প পরিসরে অল্প বয়সে বলতে নতুন যারা খামার শুরু করে, তারা যদি সময় থাকে, তারা প্রতি শুক্রবার, আমি অবসর থাকি, আপনার শুক্রবার আমার বাসা চলে আসেন, আমাদের এখানে চলে আসেন, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করবো, কোনো সমস্যা নাই। কথা হচ্ছে কোনটা, আপনারা আগে নিজে শিখেন, বুঝেন, জানেন, তারপরে খামার করেন। আচ্ছা, ঠিক আছে। আমার যদি কোনো ক্ষতি হয়, আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকারে আসে, আমি যদি আপনাদের কোনো একটা উপকারে আসি, অবশ্যই আমাকে স্মরণ করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে সাক্ষাৎ করব। আর যদি আমি উপকারে আপনার না আসতে পারি, বলবো যে ভাই আমি আর দ্বারা সম্ভব না, সরি ভাই, রিয়েলি সরি। আচ্ছা, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ ফরহাদ ভাই সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দেশের ভিতরে অক্লান্ত পরিশ্রম করে মানুষের ভাগ্য বদলানোর চেষ্টা করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো স্যার।